কারফিউ দিয়ে হত্যার নির্দেশ। অডিও শুনে এজলাসেই হাসাহাসি সালমান আনিসুলের। কাঠগড়ায় দাঁড়িয়ে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে, অথচ আসামিরা হাসছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ এমনই এক নাটকীয় দৃশ্যের অবতারণা করলেন পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ এবং কারফিউ জারির মতো গুরুগম্ভীর অভিযোগ যখন তাদের সামনে উপস্থিত করা হচ্ছিল, তখন কি ছিল তাদের প্রতিক্রিয়া? আর ফাঁস হওয়া সেই অডিও রেকর্ডে কি ছিল যা শুনে তারা নিজেরাই হাসতে শুরু করলেন? সোমবার দুপুর 12টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এজলাসে পিনপতন নীরবতা। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল আসনে বসার ঠিক আগেই কাঠগড়ায় তোলা হয় সালমান এফ রহমান ও আনিসুল হককে। প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তাদের বিরুদ্ধে একে একে 5টি সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান। অভিযোগগুলো ছিল ভয়ানক: জুলাই আন্দোলনে কারফিউ জারি করে গণহত্যা চালানো এবং আন্দোলনকারীদের দমনের উস্কানি দেয়া। কিন্তু অদ্ভুত বিষয় হলো, চিফ প্রসিকিউটর যখন এই অভিযোগগুলো পড়ছিলেন, তখন সালমান ও আনিসুল হক নিবিষ্ট মনে মেঝের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিলেন। তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। নাটকীয়তা চরমে পৌঁছায় যখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন তিনি একটি অডিও রেকর্ড শোনাতে চান। এই অডিওটি তাদের বিরুদ্ধে অন্যতম বড় প্রমাণ। অডিওটি বাজানো হলো, সেখানে পরিষ্কার শোনা যায় সালমান এফ রহমান এবং আনিসুল হক কথা বলছেন। আনিসুল হক আন্দোলনকারীদের শেষ করে দেওয়ার কথা বলছেন এবং বারবার কারফিউ জারির জন্য অনুরোধ করছেন। নিজের কণ্ঠে নিজেরই এমন ভয়ঙ্কর নির্দেশ শুনে একজন মানুষের প্রতিক্রিয়া কি হওয়া উচিত? অনুতপ্ত হওয়া? কিন্তু না, অডিওটি শুনে এজলাসের ভেতরেই আবারও হাসতে শুরু করলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। এমনকি নিজেদের মধ্যে ফিসফিস করে কথাও বলতে দেখা যায় তাদের, যেন পুরো বিষয়টি তাদের কাছে কোনো কৌতুক। তবে এই হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি। অডিও শোনার পর যখন চিফ প্রসিকিউটর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর জোরালো আবেদন জানালেন, তখন হঠাৎ করে দৃশ্যপট বদলে যায়। এতক্ষণ ধরে যে হাসি মুখ ছিল তা মুহূর্তেই মলিন হয়ে যায়। সম্ভবত তখন তারা বুঝতে পারেন আইনের ফাঁস ক্রমশ তাদের ঘিরে ধরছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানি করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর ফারুক আহমদ, আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যান্যরা। এর আগে গত 4 ডিসেম্বর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল, যা আজ আদালত আমলে নিলেন।